স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্যাথোলজির রিপোর্টে চিকিৎসকদের একক স্বাক্ষরের নির্দেশনা ৭২ ঘণ্টার মধ্যে বাতিল চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক দাবি করে তা বাতিলের দাবিতে হুঁশিয়ারি দেয় সংগঠনটি। একই সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে কেমিস্টদের কাউন্সিল গঠনের দাবিও জানান তারা। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকগণকে বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে এমন সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক বলেও জানান বক্তারা। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও চিকিৎসকদের পাশাপাশি বায়োকেমিস্ট ও ল্যাব বিশেষজ্ঞরা প্যাথোলজির রিপোর্টে স্বাক্ষর করে থাকেন, কিন্তু নতুন নির্দেশনার মাধ্যমে এসব দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীকে কার্যত অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে দাবি সংগঠনটির। ৭২ ঘণ্টার পরও সিদ্ধান্ত পরিবর্তন না করলে স্বাস্থ্য অধিদপ্তরের ঘেরাও সহ কঠোর কর্মসূচির ঘোষণা বায়োকেমিস্টদের। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি অনুযায়ী পরীক্ষার ল্যাবে রিপোর্ট স্বাক্ষরকারী মারাত্মক সংকট তৈরি হবে। হাজার হাজার ল্যাব কার্যত অচল হয়ে পড়বে। রিপোর্ট ডেলিভারিতে মারাত্মক বিলম্ব হবে। অল্প সংখ্যক প্যাথোলজিস্ট দিয়ে এই ঘাটতি পূরণ সম্ভব নয়। রোগীর জীবন মৃত্যু ঝুঁকিতে পড়বে। ডায়াগনস্টিক সেবার মান নির্ভুলতা ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র এমবিবিএস পাশ করলেই বিএমডিসি রেজিস্ট্রেশন পেলেই রিপোর্ট স্বাক্ষর করা যাবে, এটি কোনোভাবেই বিজ্ঞান ভিত্তিক নয়। আমরা একটা রিপোর্ট যখন সই করি, রিপোর্টের যে কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, এটার ইন্টারপ্রিটেশন আছে। এগুলো একজন বায়োকেমিস্ট বা মলিকুলার বায়োলজিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট যেভাবে বুঝবেন, একজন চিকিৎসক উনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন না করেন তার পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয়।